গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। গণিত দ্বিতীয় পত্র যারা ইংলিশ ভার্সনে আছো, তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের আমি আজকে ক্লাস নিব। সেই বলা হচ্ছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। এখান থেকে আমাদের কি প্রুভ করতে হবে স্যার? π/4। তো দেখো আমরা একটু খেয়াল করে 2 tan ইনভার্স x, তা 2 tan ইনভার্স x থেকে কিন্তু আমরা তিনটা ফর্মুলা শিখলাম। একটা হলো tan এ কনভার্ট করা যায়, sin এ করা যায়, cos এ করা যায়। তোমরাই বলো কোনটা নেব এখন আমি? তাই tan এ নেব। tan এ নিলে তাহলে tan এর একটা ফর্মুলা রেডি হবে। দেখো 2 tan ইনভার্স x, তাহলে আমরা এখান থেকে এটা নিতে পারবো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার প্লাস tan ইনভার্স 1/7। তাহলে আমাদের কাজ কি দেখো, tan ইনভার্স 2/3 নিচে যদি আমরা এখানে করি 9 মাইনাস 1 8/9 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে আমাদের কাজ কি, tan ইনভার্স এখানে আসছে 3/4 প্লাস tan ইনভার্স 1/7। নাও এখন দেখো একটা ফর্মুলা চলে আসলো। এই একটা ফর্মুলা আসছে না, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এটা ফর্মুলা কি, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের নিচে এলসিএম হবে 28 4 7 21 প্লাস 4, নিচে আমাদের দেখো 28 মাইনাস 3। নাও tan ইনভার্স আমাদের এখানে 25/8 মানে 1, তার মানে π/4। এটা হলো অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড। কে কিছু বল? হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলো করতে গেলে অলওয়েজ আমাদেরকে সবসময় টার্গেটে রাখতে হবে tan এ কনভার্ট করা। tan, তা আমরা সবসময় চেষ্টা করব যে tan যেন আমরা tan এ নিয়ে আসতে পারি, tan এ যেন আমরা নিয়ে আসতে পারি। আসো tan এ আমরা নিয়ে আসতে পারি। দেখো 4 সাইনের জন্য যদি আমরা কোনোভাবেই এটাকে কনভার্ট করতে চাই, সাইন মানে কি দেখো, আমরা যদি কোনো ট্রায়াঙ্গেল ড্র করি, সাইন মানে কি, হাইট বাই হাইপোটেনিয়াস। বস আই কি সমস্যা নেই, হাইট বাই হাইপোটেনিয়াস। ভিডিও করতেছি হাইট বাই হাইপোটেনিয়াস। তাহলে দেখো এখান থেকে আমরা বেসটাকে নিয়ে আসতে পারি, হাইট বাই হাইপোটেনিয়াস। তাই এখান থেকে দেখো তো সাইনকে এখন যদি আমরা কনভার্ট করি tan ইনভার্স হাইট বাই বেস হাফ, তাহলে দেন কট মানে কি, কটকে আমরা tan এও কনভার্ট করতে পারি 1/3। কোনো সমস্যা? অ্যাজ এ ফর্মুলা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y 4, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি, tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। তো দেখো আমরা যদি এটাকে এলসিএম করি, উপরে আসবে 5/6, নিচেও আসবে 5/6। তাহলে 4 tan ইনভার্স 1 π/4, এটা হলো 5। ওকে, ডান। আমরা এটাকে প্রুভ করব লেফট হ্যান্ড সাইড। কিভাবে প্রুভ করব? tan ইনভার্স 2/3। তাহলে আমরা লিখছি, দেখো এখানে গিভেন tan ইনভার্স 2/3। কোনো সমস্যা? তাহলে আমাদের কাজ কি, আমরা এই জায়গাটাতে দেখো tan ইনভার্স 2/3 প্লাস, আমরা এটা ফর্মুলা জানি, যেহেতু π/2 আনতে হবে, তাহলে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x। তাহলে tan ইনভার্স 2/3 আছে, আমি এখানে cot ইনভার্স 2/3 নিলাম। যেহেতু আমি প্লাস করছি সেহেতু আমি মাইনাস করে দিলাম। দেখো cot ইনভার্স 2/3। কোনো সমস্যা? তো এটা মানে কি, এটা মানে হচ্ছে π/2 মাইনাস cot ইনভার্স 2/3। মিস্টার স্টুডেন্ট একটু খেয়াল করেন, আমাদের প্রুভ করতে বলছে কি, সেক। একটু ওয়েট, সেক প্রুভ করতে বলছে। তাহলে আমার এখানে কি আছে, কট। সো আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করি। দেখো রাইট অ্যাঙ্গেলের মাধ্যমে আমি বেস হাইট হাইপোটেনিয়াস বের করব। তাহলে কট মানে কি, বেস হাইট হাইপোটেনিয়াস যদি বের করতে চাই, তাহলে এখানে কত আসছে, √13। তাহলে কি আসছে, π/2 মাইনাস এই কটটাকে আমরা এখন কনভার্ট করব সেকে। তাহলে সেক যদি নিয়ে আসি, সেক মানে কি, হাইপোটেনিয়াস বাই মেরে বল, হাইপোটেনিয়াস বাই বেস, তার মানে √13/2। তাহলে π/2 মাইনাস, ও অ্যাডজেসেন্ট বলছো, সরি স্যার, এটা হলো রাইট হ্যান্ড সাইড। 4 শেষ। এত তুলতে হবে না বেটা, এই ফটোকপি এই ম্যাথটা যদি আমরা করতে চাই, আমাদেরকে tan ইনভার্স 2 তে নিতে হবে। এই tan ইনভার্স 2 মানে কি,
এই প্রত্যেকটা টার্মস আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে, ট্যানে কনভার্ট করতে হবে। এই যে ট্যান কিন্তু অলরেডি আছে, সো এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এখানে কজ আছে, কজকে ট্যানে কনভার্ট করতে হবে, এখানে হাফ আছে। তো দেখো কজ, এই কজের ক্ষেত্রে যদি আমি একটা রাইট অ্যাঙ্গেল ড্র করি, কজ মানে কি অ্যাডজেসেন্ট বাই হাইপোটোনিয়াস, তাহলে এখান থেকে হাইট কি পাবো, 2 পাবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি ট্যান নিয়ে আসি, দেখো তো ট্যান ইনভার্স 2, ক্লিয়ার, মাইনাস হাফ ইন্টু এটা যেমন আছে রেখে দিলাম, দেখো সাইন ইনভার্স 3/5। স্যার এই লাইনটা এভরিওয়ান, এই লাইনটা আমি এভাবে লিখতে পারবো, হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স 1/3 লেখা যাবে। তাহলে আমাদের এখানে দেখো যা আছে তাই, ট্যান ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ এই যে 2 ট্যান ইনভার্স x। এই স্যার 2 ট্যান ইনভার্স x থেকে তিনটা ফর্মুলায় আমরা কনভার্ট করতে পারতাম, কিসে সাইনে পারতাম, কজে পারতাম, ট্যানে পারতাম। তাহলে আমি কোনটাতে নেব, যেহেতু সাইন আছে না, সাইনে নেব। তাহলে হাফ ইন্টু 2 এই 2 ট্যান ইনভার্স x মানে তোমার সাইনে নেব, তাহলে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি আসে দেখো, ট্যান ইনভার্স 2 মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 2। সব কাটা, তার মানে tan inverse 2 রেডি, তুলে নাও। ইম্পর্টেন্ট ম্যাথ হলো এটা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা আমরা যদি করতে চাই, আসলে ইম্পর্টেন্ট, যত ম্যাথ করছি না এই পর্যন্ত তার মধ্যে এটা ইম্পর্টেন্ট, এবং এটা ধারাবাহিকভাবে আসে না, এই জন্য আমাদেরকে একটু পলিসি, একটু টেকনিক্যাল অবলম্বন করতে হয়। তাহলে আমাদের এখানে কাজ কি দেখো, যেহেতু আমাদের এখানে ট্যান রিলেটেড, এই দেখো ট্যান, তার মানে সাইনটাকে আমরা ট্যানে কনভার্ট করতে পারি, কটটাকে আমরা ট্যানে কনভার্ট করতে পারি। সবচেয়ে বড় প্রবলেম হলো এই লাইনটাতে। তাহলে আমাদের প্রথম কাজ হলো সাইনের জন্য যদি আমরা একটা ছবি আঁকি, দেখো সাইনের জন্য যদি আঁকি, দেখো সাইন মানে কি হাইট হাইপোটোনিয়াস, অ্যাডজাসেন্ট হলো 4। তাহলে এখান থেকে আমি সাইনটাকে কনভার্ট করলাম, দেখো প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস ট্যান কটকে ট্যানে নিয়ে আসলে কি হবে, ট্যান ইনভার্স হাফ। কোনো সমস্যা? অলরেডি দেখো দুটো ট্যান চলে আসছে, এই টার্মসটা নিয়েই আমাদের প্রবলেম। তাহলে এই টার্মসটা নিতে গেলে আমাদেরকে একটু দেখো লেট ধরে রাখি, লেট cos ইনভার্স 5/13 ইকুয়াল টু থিটা। তাহলে সাইন থিটা মানে কি রুট ওভার 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস 5/13। দেখো কস থিটা পেলাম, সাইন থিটা পেলাম, ইটস এ ভেরি দেখো আমি আবারও বলি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, লাইক যদি পারো মুখস্থ করে ফেলো, কারণ এটা পরীক্ষা আসে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কাজ কি দেখো, হাফ কজ ইনভার্স 5/13 এটাকে বের করতে হবে। তাহলে নাও আমরা এখান থেকে যদি এই লাইনটা লিখি, দেখো তো ট্যান থিটা/2, এই ট্যান থিটা/2 মানে কি, উপরে হলো সাইন থিটা/2, নিচে কস থিটা/2। আমি ডেনোমিনেটর নিউমিনেটরকে2 cos থিটা/2 দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি, দেখো 2 sin থিটা/2 cos থিটা/2, নিচে হলো 2 cos স্কয়ার থিটা/2। তাহলে 2 sin থিটা cos থিটা মানে sin থিটা, 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos থিটা। লাইক দ্যাট আমরা ভ্যালু বসাবো। sin থিটা ভ্যালু কত, 12/13, 1 প্লাস 5/13। তা আমরা যদি এটা ক্যালকুলেশন করি, দেখো 12/13 18/13, তার মানে 2/3। এটা হলো ট্যান থিটা/2। নাও থিটা/2 যদি আমি রাখি, ট্যানকে ওই পাশে পাঠাই, দেখো ট্যান ইনভার্স 2/3, তাহলে নাও হাফ থিটা।
থিটা মানে কি? থিটা মানে হচ্ছে কজ ইনভার্স। এই স্যার একটু দেখেন, ওই যে সেই হাফ ট্যান ইন, এই যে এই টার্মসটা বের করার জন্যই আমি এতগুলো ক্যালকুলেশন করলাম। তাহলে আমার সবগুলো এখন ট্যানে কনভার্ট হয়ে গেছে, সব ট্যান। নাও আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আসবে? ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 2/3 মাইনাস ট্যান ইনভার্স হাফ। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। Four or 3, 9 plus 8. আবার দেখো tan inverse 17/6 minus half divided by 1 plus 17/6 into half। তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 28/29, দ্যাট ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। তো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবারও বলে রাখি এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ওকে, আজকেই ছিল আমার আজকে 7.1 এর এই পর্যন্ত ক্লাস। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকি ম্যাথগুলো দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।